আপনার পকেট ফাঁকা তো কোথাও আপনার মূল্য নেই, আর আপনার পকেট যদি ভরা থাকে তো সবখানেতেই আপনার মূল্য আছেই। হ্যাঁ, এটাই বাস্তবতা। বর্তমান সমাজটাই এরকম, বর্তমান যুগটাই এরকম। টাকা নাই আপনার মূল্য নাই, টাকা আছে আপনার মূল্য আছে। তো যাই হোক, প্রতিদিন মনে হয় যে রোজা খোলার পর একটু ঝাল ঝাল তরকারি বা ভর্তা দিয়ে ভাত খাই। তো সেজন্য আজকে ঝাল ঝাল করে টাকি মাছের ভর্তা করেছি। ভর্তাটা যে এত মজা হয়েছে কি বলবো। আমার খাওয়া দেখে বুঝতে পারছেন কি রকম স্বাদ হয়েছে। জাস্ট অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। এভাবে কাঁচামরিচ, শাক, ঝাল ঝাল ভর্তা আর পেঁয়াজু দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে। আজকে তো আমি বেশি কিছু রান্না করিনি। এই শাকটা কালকের ছিল, আর আজকে শুধু মসুরের পাতলা ডাল করেছি, আর হচ্ছে টাকি মাছের ভর্তা করেছি, আর পেঁয়াজু বেগুনি করেছি। আল্লাহ প্রত্যেকটা মানুষের রিজিক দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কার রিজিকে কি আছে তা কেউ বলতে পারে না। যেটা রিজিকে ছিল সেটা দিয়েই আজকে খেয়েছি, আলহামদুলিল্লাহ, তাতেই আমি অনেক খুশি। তো যাই হোক, টাকি মাছের ভর্তা করার জন্য আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ, রসুন আর একটু আদা নিয়েছি। আদা দিলে ভর্তাটা ভালো লাগে। অনেকে মনে হয় আদা দেয় না, কিন্তু আমরা আদা দিয়ে থাকি। মাছগুলো সেদিন আমি ভালো করে পরিষ্কার করতে পারিনি, সেজন্য আজকে আবার ভালো করে ঘষে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবগুলো আমি হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। মাছগুলো হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। মাছের ভেতর থেকে এভাবে কাঁটাগুলো বের করে নিয়েছি, কারণ কাঁটা সহ তো আর ভর্তা করা যাবে না, হাতের মধ্যে লেগে যাবে। সব কিছু এখন ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এই তো ভর্তা হয়ে গেছে। এখন এই তো পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি। আমি প্রতিদিনে পেঁয়াজু বানাই। প্রতিদিনের ডাল প্রতিদিনে বেটে নেই, কারণ হচ্ছে একদিন ডাল বেটে রাখলে কেমন জানি পেঁয়াজুগুলো ভালো লাগে না, টক টক লাগে। সেজন্য টাটকা টাটকা বেটে তারপর পেঁয়াজু বানাই। আর এদিকে বেসনটা মেখে রেখে দিয়েছিলাম। তারপর এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তো বেসনটা মনে হয় আমার ভালো মাখা হয়নি, সে কারণে আজকে বেগুনিগুলো একদম ফুলে ওঠেনি, চুপসে গিয়েছে, দেখতেও ভালো হয়নি, তবে খেতে ভালো হয়েছিল। কথায় আছে, যে জিনিস দেখতে খারাপ সে জিনিস খেতে মজা। পেঁয়াজগুলো অবশ্য ভালো হয়েছিল, খেতে ভালোই লেগেছে। এদিকে আমি ডালের মধ্যে সব কিছু দিয়ে প্রেসারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, তারপর গরম পানি দিয়েছি। এখন ডালটা বাগার দিয়ে দিব। 5 ফোড়ন মশলা দিয়ে ডাল বাগার দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এই ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।